দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে। আমার বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হয় ঠিক না। বাজার গরম করতে চান, অনেক দেরিতে পৌঁছেছেন। আসলে মেদিনীপুরে দেওয়াল ফেয়ার লেখা হয়ে গিয়েছিল, ওখান থেকে আবার শুভেন্দু তাড়া খেয়ে দুর্গাপুরে এখন ভাবছেন এখানে কি হয়। তাই এসব বেলাগাম মন্তব্য করে আমি এসছি জানান দিতে চাইছেন। दिलीप घोष और भाजपा की मानसिकता रोज रोज उजागर हो रही है कि किस प्रकार से यह नारी शक्ति का अपमान करते हैं। আমি বলতে চাই দিলীপ ঘোষকে ওনার এই অসংযত ভাষাটাকে উনি ঠিক করুন না। দুর্গাপুর বর্ধমানের বিজেপির লোকসভা ভোটের মনোনীত প্রার্থী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়ে বিতর্কিত মন্তব্য করেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। সেই নিয়ে রণক্ষেত্র দুর্গাপুর বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ মিছিল, পোড়ানো হচ্ছে দিলীপ ঘোষের কুশপুতুল। শাসক দলের পক্ষ থেকে তীব্র সমালোচনা করেন জেলার দুই মন্ত্রী মলয় ঘটক এবং প্রদীপ মজুমদার। পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, এই সব কিছু বলে দিলীপ ঘোষ হাইলাইটে আসতে চাইছেন। আসলে মেদিনীপুর শুভেন্দুরা তারা খেয়ে দুর্গাপুরে এসেছেন, তাই বাজার গরম রাখতে চাইছেন। তবে ভোটের আগে শিল্প শহর দুর্গাপুরের রাজনীতির হাওয়া বেশ গরম। ব্যুরো রিপোর্ট, রাঙ্গামাটি এক্সপ্রেস। বাজার গরম করতে চান, অনেক দেরিতে পৌঁছেছেন। আসলে মেদিনীপুরে দেওয়াল ফেয়ার লেখা হয়ে গিয়েছিল, ওখান থেকে আবার শুভেন্দু তাড়া খেয়ে দুর্গাপুরে এখন ভাবছেন এখানে কি হয়। তাই এসব বেলাগাম মন্তব্য করে আমি এসছি জানান দিতে চাইছেন। दिलीप घोष और भाजपा की मानसिकता रोज रोज उजागर हो रही है कि किस प्रकार से यह नारी शक्ति का अपमान करते हैं। আপনি জানেন এখানে একটা সমন্বয় বলে কিছু আছে, লাভ সমন্বয়, তাতে কত বড় ঘাপলা হয়েছে, কত টাকা পয়সা তার মাধ্যমে রং হয়েছে। এখানকার সবচেয়ে বড় নেতা তার সঙ্গে যুক্ত আছে। আর যে দিদির হাত ধরে এসছেন, দিদির পায়ে টলছে এখন, তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা মারবে উনি বুঝতেই পারবেন না। বাংলা নিজের ভাইপোকে চায়, বিহার ইউপি থেকে। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে। আমার বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হয় ঠিক না।